নতুন আপডেট শুনতে পেলাম যে এখন নাকি ভিডিওতে হচ্ছে স্পিড বাড়ানো যাবে না, বাড়ালে নাকি হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। তো যাই হোক, আসলে এটা কতটুকু সত্যি সেটা যারা জানে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে একটু কবুতরের মাংস রান্না করছি, খুবই অল্প করে রান্না করব, যেহেতু ছেলে কবুতরের মাংসটা খেতে পারে না, ছোট মানুষ হাড়গুড় মানে সে চিবাতে পারে না, তো সেই জন্য আমরা একটা হচ্ছে কবুতর রান্না করছি। সাথে একটু দেশি আলু দিয়েছি, একদম ছোট ছোট সাইজের যে দেশি আলুটা সেটা আসলে দিচ্ছি। দিয়ে হচ্ছে কবুতরের মাংসটা ভুনা করছি। আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, তো তার জন্য হচ্ছে কবুতরের মাংস ভুনা করছি, আর ছেলের জন্য পরবর্তীতে রান্না দেখাচ্ছি। আর কয়েকটা কথা বলি যে আসলে আমাদের ফেসবুকটা হচ্ছে এরকম হয়ে গিয়েছে যে মানে যে জানে সেও হচ্ছে আপডেট দেয়, যে জানে না সেও আপডেট দেয়। আরেকজনের ভিডিও দেখে নিজে ভিডিও ক্রিয়েট করছে। আসলে গাইডলাইন না জেনে বা ফেসবুকের ইনস্ট্রাকশন যদি না জানেন, ফেসবুকের আপডেট আপনি নিজে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, আপনার পেজে বা প্রোফাইলে যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশনটা না আসছে বা আপডেটটা না শো করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে কমেন্ট করা উচিত না বা কোনো মানে ভিডিও তৈরি করা উচিত না। আর হচ্ছে নতুন যারা আছে তারা কিন্তু ঘাবড়ে যায়, তারা কিন্তু ভিডিও তৈরি করতে তাদের কিন্তু অনেক সমস্যা হয়, তারা কিন্তু মানে ভুল ভ্রান্তি অনেক কিছু জানতে পারে, সেগুলো নিয়ে তারা আবার ভিডিও মেক করে। যার 100 ফলোয়ার আছে বা 500 ফলোয়ার আছে সেও হচ্ছে ফেসবুকের টিপস দেয়, যার হচ্ছে 50,000 ফলোয়ার আছে সেও টিপ দেয়। এখন না আমার জানেন মানে ইদানিংকালে একটা টপিক আমার খুবই বিরক্ত লাগছে, সেটা হচ্ছে ফেসবুকের আপডেট। এই আপডেট নিয়ে বা ইনকাম নিয়ে যে পরিমাণ হচ্ছে মানে গসিপ হচ্ছে, মানে এক একজন কন্টেন্ট তৈরি করছে, মানে এই কন্টেন্টগুলো আমার চোখের সামনে আসলে এখন আর দেখতে ইচ্ছা করে না, এমন অবস্থা হচ্ছে। মানে যে জানে সেও ভিডিও তৈরি করে, যে না জানে সেও ভিডিও তৈরি করে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। আপনারা জেনে বুঝে নিজে একটা জিনিস এক্সপ্লোর করার পর হচ্ছে সেই জিনিসটা নিয়ে কাজ করবেন। কারণ তা না হলে কিন্তু দেখা যায় কি যে আপনার কাছ থেকে একজন একটা ভুল তথ্য পেলো, সেই তথ্য অনুযায়ী সে তার কাজের মানে মুড় ঘুরিয়ে দিল, সেটা কিন্তু ঠিক না। এক একজনের ইন্টেনশন এক এক রকম থাকে, যে এক একজন ভাবে কি ভাইরাল হয়ে যায়, ভাইরাল হওয়ার জন্য কিন্তু ভাইরাল টপিকগুলো নিয়ে কাজ করি, কিন্তু আমাকে তো জানতে হবে যে এই টপিকটা নিয়ে আমি আসলে কতটুকু জানি। যাই হোক, আসলে এইসব কথা বলেও লাভ নাই, কারণ অনেককে অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, অনেককে বলেছি প্রোফাইল পিকচার এরকম দেওয়া যাবে না, ওরকম দেওয়া যাবে না, আর কয়দিন পর পর প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে না। তারপরেও কিন্তু তারা শুনে না, তাদের মানে তাদেরকে তাদের ভালোর জন্যই আসলে কমেন্ট করে জানিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু দেখা যায় কি যে তারা সেই টপিকগুলো মানে একদম ইগনোর করে যায়। সেগুলো নিয়ে যদি রিলসও তৈরি করা হয় বা কোনো লং ভিডিওতে যদি আলোচনা করা হয়, তারা কিন্তু সেগুলো শুনে না। সেগুলোতে কিন্তু ভিডিওতে প্রথম যে একটা লাইন ব্যবহার করলাম সেটার থেকেই তারা হচ্ছে কমেন্ট করে চলে যাবে। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম কাজ করবে সেরকম ফল ভোগ করবে। যাই হোক, আমি হচ্ছে আজকে রান্না করেছিলাম ছেলের জন্য একটু হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল করেছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চা মানুষ তাদের জন্য আসলে একটু ঝোল জাতীয় খাবার খাওয়াই ভালো, মানে পাতলা জাতীয় জিনিসগুলো দেওয়াই ভালো। কিন্তু যেহেতু পাঙ্গাস মাছটা আমি খাবো সেই জন্য আমি ভেজে নিয়েছি, কারণ আমি মাছ পার্সোনালি খুব একটা পছন্দ করি না, ভেজে নিলে একটু খেতে পারি, কারণ মাছটার মানে টেস্টটা একটু চেঞ্জ হয় সেই জন্য, বা মাছটার থিকনেসটাও শক্ত হয়ে যায়, তখন আমার খেতে একটু ভালো লাগে। আর পাঙ্গাস মাছটা আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, এই যে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি এই গরম তরকারি চুলার উপর থেকে তুলেই, কারণ ছেলের অনেক ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম যে আমার রান্নাটা যেহেতু দেরি হয়ে গিয়েছে, কারণ দেখা যায় যে ইদানিংকালে অনেক বেশি সময় আমার মানে কীভাবে যে পার হয়ে যায় আমি জানি না। ইউটিউব নিয়েও একটু সিরিয়াস হয়েছি, আগে তো ইউটিউবে খুব একটা কাজ করতাম না, এখন একটু মানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাকে সবাই পাশে পাবেন ইউটিউব থেকেও, কারণ যারা আমার ইউটিউবের বন্ধুরা আছেন অনেকে আমাকে পান না, কারণ ইউটিউবে খুব একটা সময় দিতে পারি না, কারণ ফেসবুকে আমার সময় দেওয়াটা বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা আমার ফেসবুক বন্ধুরা ইউটিউবে এখনও আমার মানে চ্যানেলটা ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করে আসতে পারেন। আমি কিন্তু ওখানেও কিন্তু মোটামুটি ভিডিও অনেক ভিডিও হয়ে গিয়েছে, প্রায় 850 বা 900-র মতো কাছাকাছি মনে হয় ভিডিও হয়ে গিয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।